নমস্কার, কেমন আছো সবাই? লাইট হাউস অফ ইন্টেলিজেন্স চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড করতে পারিনি। কারণ তোমরা অলরেডি জানো যে আমি একাডেমিক্স লাইনে এখন পড়ছি। তো একাডেমিক্স লাইনে পড়ার সাথে, সাথে এভাবে টাইম বার করে নেওয়াটা অনেকটা চাপের। তো আমি চেষ্টা করি মাঝে, মাঝে কিভাবে জুনিয়রদের বা অন্য বিভিন্ন মানুষকে যারা একাডেমিক্স লাইনে রয়েছে, যারা জিআইএস ফিল্ডে রয়েছে তাদেরকে হেল্প করতে। অনেকেই হেল্প হয় আমার ভিডিও দেখে। তারা কমেন্টও করে দাদা পরের নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষায় রইলাম। আজকে আমি বেসিক্যালি একটা নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে কিভাবে ArcGIS এ একটা পার্টিকুলার রাস্টার ইমেজের ওপর কিভাবে জিও রেফারেন্সিং করব, তার সাথে সাথে কিভাবে ডিজিটাইজেশন করব ওই রাস্টার ইমেজটার ওপর, এবং ডিজিটাইজ করার পর যে রেজাল্টটা আসবে সেটা কিভাবে লেআউট করব। ফার্স্টে ArcGIS এ যা যেরকম ভার্সন সে সেরকম ওপেন করবে। আমার যেমন 10.4 ভার্সন, আমি 10.4টা ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে যে ম্যাপটার উপর কাজ করতে চাও, আমি যেমন হুগলি ম্যাপটার উপর কাজ করব, তো আমি একটা হুগলি ম্যাপ ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কোনো কোঅর্ডিনেট এখানে সিলেক্ট করা নেই, তাই কোঅর্ডিনেট আমাদের পারফেক্ট দেওয়ার জন্য জিও রেফারেন্সিং করতে হবে। জিও রেফারেন্সিং আনার জন্য জাস্ট এভাবে লেফট ক্লিক করবে। লেফট ক্লিক করার সাথে সাথে জিও রেফারেন্সিং বলে একটা টুলস থাকবে, জাস্ট ওটাকে ক্লিক অন করে এই উইন্ডোর সামনে এনে দেবে। ঠিক আছে, আনার পর আমাদের কি করতে হবে, পয়েন্ট নিতে হবে, চারটে অ্যাকুরেট ক্লকওয়াইজ পয়েন্ট নিতে হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক করার জন্য এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্ট আছে, জাস্ট ক্লিক করে এইভাবে নেব। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে লেফট ক্লিক। এবার লেফট ক্লিক করে সেকেন্ড যে অপশনটা আছে, ইনপুট ডিএমএস অফ লং অ্যান্ড ল্যাটিটিউড, জাস্ট ক্লিক করে এখানে 86 ডিগ্রি 00 মিনিট সেকেন্ড তো জিরোই আছে, আর 23 ডিগ্রি 30 মিনিট 0 নর্থ। ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমার একটা পয়েন্ট সাকসেসফুলি জেনারেট হবে। সেকেন্ড পয়েন্টটা সেম অ্যাজ নেব। 86 ডিগ্রি 45 মিনিটস 0 সেকেন্ড, অ্যান্ড সেম অ্যাজ 23 ডিগ্রি 33 0। জাস্ট এবার ইস্ট নর্থ হয়ে যাওয়ার পর ওকে করে দেবো। ঠিক আছে, সেম অ্যাজ 3 নম্বর পয়েন্টটা নেবো। 86 ডিগ্রি। এবার দেখবে যত পয়েন্ট নিতে থাকবে আস্তে আস্তে কিন্তু এটা ধরে নেবে। ঠিক আছে, মানে এটা অটোমেটিক আস্তে আস্তে ধরে নেবে। 45 জাস্ট ওকে, 3টে হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, মানে এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। কেউ 5টা 6টা নিতে পারো, তার ইচ্ছা, কিন্তু 4টে একটা ফিক্সড বলা যেতে পারে। জুম করে নেবে, জুম করে নিলে পয়েন্টটা অ্যাকিউরেট বোঝা যাবে। 4টে পয়েন্ট নেওয়া হয়ে গেল। পয়েন্ট নিয়ে যাওয়ার পর এখানে জিও রেফারেন্সিং আছে, আপডেট জিও রেফারেন্সিং ক্লিক করলে কিন্তু আমার এই ম্যাপটা সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো জিও রেফারেন্সিং। এবার জিও রেফারেন্সিং কমপ্লিট করার পর এই ম্যাপটার উপর করতে হবে ডিজিটাইজেশন। ডিজিটাইজেশন করার জন্য আর্ক ক্যাটালগ ওপেন করতে হবে। যে ফোল্ডারে তুমি রাখতে চাও সেই ফোল্ডারে রাখবে। আমার যেমন আমি এখানে রাখবো, ফোর্থ সেমিস্টার একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। আশা করি ফোল্ডার ক্রিয়েট করতে সবাই জানো। নিউ ফোল্ডারে ডিটাইস বলে জাস্ট একটা দিলাম এইভাবে। এবার যে ফোল্ডারটা ক্রিয়েট হবে সেই ফোল্ডারের ওপর রাইট ক্লিক, রাইট ক্লিক করে নিউ সেভ ফাইল।
এবার যেহেতু এগুলো আমাদের ব্লক বাউন্ডারি, তো আমি এটাকে পলিগনই করব। পলিগন, এখানে কেউ চাইলে নাম দিতেও পারো, নাও দিতে পারো, তার ইচ্ছা। জাস্ট ওকে করে দিতে হবে। কোঅর্ডিনেট যদি জানা থাকে কোনো ম্যাপটার ওপরে কোঅর্ডিনেট দিতে হবে, এডিটে গিয়ে কোঅর্ডিনেট দিবে, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমার ক্রিয়েট হয়ে গেল। এবার এডিটার যাব, স্টার্ট এডিটিং, জাস্ট ক্লিক করে কন্টিনিউ। স্টার্ট এডিটিং হয়ে যাওয়ার পর এখানে যেতে হবে ক্রিয়েট ফিচার্স। এবার যে শেপ ফাইলটা আমি ক্রিয়েট করলাম, জাস্ট ওপরে ক্লিক করে পলিগন। এবারে কমপ্লিট মোটামুটি। এবার ডিজিটাইজ করতে হবে। ডিজিটাইজে যত জুম করবে ডিজিটাইজে তত অ্যাকুরেট হবে, ঠিক আছে? তবে এটা একটু টাইম টেকিং, তো চেষ্টা করবে যেন অ্যাকুরেট নেওয়া। স্মুথ নিতে হবে ব্যাপারটাকে। কমপ্লিট হয়ে গেল। এবার যদি কারোর মনে হয় যে কোনো একটা জায়গায় বাদ চলে গেছে, তাহলে জাস্ট এভাবে সিলেক্ট করবে ম্যাপটাকে। সিলেক্ট করার পর এখানে থাকবে রিসেপ ফিচার্স টুল। ক্লিক করার সাথে সাথে ধরো এখানটা মনে হচ্ছে একটু বাদ চলে গেছে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করে দেবে। এটা হলো না, আমি দেখাচ্ছি আর একবার। রিসেপ ফিচার্স টুল, ক্লিক, ক্লিক, ক্লিক। কিছু গন্ডগোল হচ্ছে। যাই হোক, পরের আমি ইয়েটা করছি সেম ভাবে। এইভাবে করে করে যেতে হবে। জাস্ট যেখান থেকে শেষ হবে সেখান থেকে এগুলো নিয়ে নিয়ে যেতে হবে। কিছু কিছু জায়গা আমার ভালো হচ্ছে না, তাই আমি একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা যখন কাজটা করবে তখন যেন নিখুঁতভাবে কাজটা হয়, এটা চেষ্টা করবে। এবার এখানে হচ্ছে কি, একদম জাস্ট এখানে এইভাবে নিয়ে গিয়ে জয়েন করার আগে ক্লিক করবে। ক্লিক করে ট্রেস টুল বলে একটা অপশন থাকবে। জানি না আমার কাজ করবে কিনা, আমার অনেক সময় টেস্টটা প্রবলেম করে। যাই হোক, এইভাবে জাস্ট
টেস্টটা কাজ করছে। এভাবে জাস্ট গিয়ে পুরো কমন বাউন্ডারিতে গিয়ে জাস্ট এভাবে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে দুটো এরিয়া কিন্তু আমার মানে হয়ে গেল, ঠিক আছে? জাস্ট দুটো এরিয়া কিন্তু আমার হয়ে গেল। এবার চাইলে রিসেপ্টটা করা যেতেই পারে এখানে। হুম, রিসেপ এবার কাজ করছে। তখন জানি না কেন কি প্রবলেম হচ্ছিল। রিসেপ্টটা ধরো মনে করো যে তোমার এই এরিয়াটা কিছু গন্ডগোল আছে, বা তুমি এই এরিয়াটা ভালো করে ডিটেক্ট করতে ভুলে গেছো। তো তার জন্য রিসেট বলে একটা টুল আছে, এটাকে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এইভাবে জাস্ট এইভাবে নিখুঁতভাবে কাজটাকে করে এন্ড পয়েন্টের সাথে জুড়ে দেবে, ঠিক আছে? আবার প্রবলেম করছে রিসেপ্টটা। যাক, এই তো হলো। সেম ভাবে এইভাবে কাজটাকে করতে হবে। মাঝে মাঝে রিসেপ্টটা প্রবলেম করছে। যাই হোক, এইভাবে দুটো ব্লক কিন্তু আমার ক্রিয়েট করা হয়ে গেল। সেম অ্যাজ থার্ড ব্লকটাও করা শুরু করতে হবে। সেম ভাবে কমন বাউন্ডারিতে আসার আগে ট্রেস টুলটা চালাতে হবে। অনেক সময় দেখবে ট্রেস টুলটা ভার্সনের উপর ডিপেন্ড করে না, প্রবলেম করে। হয়ে গেল, তিনটে ব্লক ক্লিয়ার হয়ে গেল। সো এইভাবে মোটামুটি ব্লকগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এই দেখো রিসেট কাজ করছে এবার। মানে মাঝে মাঝে রিসেটটা প্রবলেম করে। এই যে রিসেট কাজ করছে। যেমন হচ্ছে এই যে পার্টিকুলার এরিয়াটা, এটা আমি রিটাইজ করতে মানে ভালো করে করিনি, ভুলে গেছি। তো রিসেপ্টটা জাস্ট এভাবে ক্লিক করে এখান থেকে গিয়ে এভাবে করা যেতেই পারে। যাই হোক, আমার প্রবলেম করছে। যাই হোক, সো এইভাবে মোটামুটি পুরো ম্যাপটা আবার ডিটাইলস এইভাবে করতে হবে। আমি জাস্ট এইভাবে করে দেখিয়ে দিলাম। এবার পুরো ম্যাপটার উপর ডিটেলস হয়ে গেলে স্টপ এডিট অ্যান্ড সেভ এডিট। এবার যে রাস্টার ইমেজটা আছে সেটাকে চেক আপ করে দেওয়ার সাথে সাথে দেখা যাবে এই যে ম্যাপটা আমি ডিটেলস করলাম সেটা ক্রিয়েট হয়ে গেল। এবার এটার উপর কি করতে হবে, লেআউট করতে হবে। লেআউট করার জন্য একদম লেফটের কর্নারে থাকবে লেআউট ভিউ। জাস্ট ক্লিক ক্লিক করার সাথে সাথে এটাকে জুম করা যেতে পারে, যেমন জুম ইন আছে, জাস্ট এভাবে জুম করা যেতে পারে। একটু বেশি বড় হয়ে গেল, জাস্ট জুম ইন করলাম। এই ম্যাপটাকে জাস্ট এদিকে একটু হালকা সরিয়ে দিলাম নিজের মতো করে। এবার লেআউটটা যতটা সুন্দরভাবে নিজের মতো করে করবে ততটা লেআউট দেখতে ভালো হয়। এবার লেআউট করার জন্য গ্রিড দিতে হবে। গ্রিড দেওয়ার জন্য জাস্ট এভাবে ক্লিক করে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে নিউ গ্রিডে গিয়ে নেক্সট, লেভেলস অনলি, নেক্সট, এটাকে মাইনর ডিভিশন টিক্সটাকে অফ করতে হবে, নেক্সট, ফিনিশ, অ্যাপ্লাই, ওকে। এবার গ্রিড চলে এসছে আমার ম্যাপটার মধ্যে গ্রিড চলে এসছে। এবার এই যে কোঅর্ডিনেট গুলো আছে, কোঅর্ডিনেট গুলো কেউ চাইলে বড় করতে পারে। তো সেম ভাবে আবার যাওয়ার জন্য প্রপার্টিস থেকে এখানেও প্রপার্টিস,
এখানে থাকবে হচ্ছে লেভেল, ঠিক আছে? লেভেল গিয়ে বলছি, এটা একটু হ্যাং করছে কারণ ArcGIS ভার্সনগুলো অনেক সময় বিরাট হ্যাং করে, যার ফলে কাজ করতে একটু সমস্যা হয়ে থাকে। লেভেলে গিয়ে লেফট অ্যান্ড রাইট অ্যান্ড সাইজটাকে আমি 6 রয়েছে, আমি এটাকে 10 করে দিলাম। অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে, সুন্দর চলে এলো। এবার একটা লেআউট বানানোর জন্য আমাদের 5টা কম্পোনেন্টস লাগে: একটা গ্রিড, একটা লিজেন্ড, একটা স্কেল, একটা হেডিং আর একটা নর্থ লাইন, ঠিক আছে? তাহলে এদিকে গ্রিড আমি কমপ্লিট করেছি। লিজেন্ড দেবো। লিজেন্ডের জন্য সাপোজ আমি যদি ম্যাপটা ওপেন করে থাকি, ম্যাপটা ওপেন করি, না থাক, ম্যাপটা ওপেন করবো না, থাক, দেখতে খারাপ লাগছে। যাই হোক, লিজেন্ডে ইনসার্টে যাব, লিজেন্ড, নেক্সট। এখানে কেউ চাইলে বর্ডার দিতে পারো, কালারটাও পিছনে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাও দিতে পারো, ঠিক আছে? আবার হ্যাং করে দেবে, এরকম হ্যাং করে। নেক্সট, 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 ফিনিশ। চলে এলো সেভ ফাইল আমার, ঠিক আছে? এবার হচ্ছে স্কেল, সেম অ্যাজ ইনসার্ট, স্কেল বার, ওকে, কিলোমিটার্সে দিলাম এটা। সেম অ্যাজ দেবো হচ্ছে নর্থ অ্যারো, নর্থ অ্যারো। নর্থ অ্যারোটা সিম্পল দেওয়ার চেষ্টা করে, বেশি মানে স্টাইলিশ দিলে কি করবে জানো তো, মানে অনেকে দেখতে খারাপ লাগে, তো যতটা পারবে সিম্পল দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে একটু ডিজাইন নিয়ে দিলাম, সিম্পল হচ্ছে এটা। যাই হোক, এবার আসবো হেডিং। হেডিং যেমন আমি দিচ্ছি হুগলি ম্যাপ, হেডিং এখানে চলে এলো। চাইলে হেডিং এর যে ফন্ট সাইজটা সেটা বড় করতে পারো, বড় হয়ে গেল। সো মোটামুটি কমপ্লিট লেআউট। এবার ওই লেআউটটা হয়ে যাবার ফাইলে যাবে, ফাইলে গিয়ে এক্সপোর্ট ম্যাপ, যে ফোল্ডারে তুমি রাখতে চাও সেই ফোল্ডারে সেভ করবে। হুগলি ম্যাপ বলি, সেভ করলাম। সেভ করার পর ফোল্ডারে আবার চেক করে নেবে, মানে ArcGIS-টা রিমুভ করার আগে আগে ফোল্ডারে, মানে ফোল্ডারে চেক করে নেবে। এই যে এখানে ইমেজটা কমপ্লিট। সো এটাই ছিল আজকের ভিডিও, কিভাবে একটা রাস্টার ইমেজের ওপর জিও রেফারেন্সিং করে তার উপর ডিজিটাইজ করে কিভাবে লেআউট করা যায় 5টা কম্পোনেন্ট নিয়ে, এটা আজকে আমি দেখালাম। থ্যাংক ইউ।